প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 সমান 16 হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এক্স প্লাস 3 আর আছে এক্স মাইনাস 3 সমান 16, এটা হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এক্স প্লাস 3, এখন এক্সকে যদি এ ধরি আর 3কে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান 16। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3কে স্কোয়ার করলে হয় 9 সমান 16। তাহলে এক্স স্কোয়ার সমান 9, ওই পাশে গেলে 16-র সাথে যোগ হয়, যোগ হলে 16 প্লাস 9 হয়। তাহলে এক্স স্কোয়ার সমান 25 হয়। তাহলে এক্স সমান হয় স্কোয়ার ওই পাশে গেলে রুট ওভার, তাহলে হয় প্লাস মাইনাস 5। তাহলে প্লাস মাইনাস 5 আছে ক নম্বরে। এখন এটা আরো ছোট করে করা যেত, যেমন একবার যোগ একবার বিয়োগ আমরা এটা দেখিয়ে বুঝতে পারি। তাহলে বই থেকে টিকা যখন করব, বই থেকে এগুলো তোলারই দরকার নেই, যেন এইটা দেখিয়ে বোঝা যায় একবার যোগ একবার বিয়োগ। আমরা সরাসরি লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান 16। এখন এক্স সমান কি হয়, এই 3 স্কোয়ার ওই পাশে গেলে মানে 3 স্কোয়ারে হয় 9 মানে 9 প্লাস মাইনাসের ওই পাশে গেলে হয় প্লাসের, তাহলে 16-র সাথে 9 যোগ করলে হয় 25, আর এই এক্সের উপর স্কোয়ার আছে, এটা অন্য পাশে দিলে হয় রুট ওভার, তাহলে রুট ওভার 25কে রুট করলে হয় প্লাস মাইনাস 5। তাহলে এইটা অ্যান্সার, এই 3 লাইনেও অ্যান্সার বের হয়ে যায়। চোদ্দ নম্বর, 14তে বলছে এ সমান √2 বি সমান √3 হলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা খাতায় লেখার দরকারই নেই, আমরা এইটা থেকে সরাসরি সূত্র বসাবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা থেকে আসছে ওই সূত্রটা। তাহলে আমাদের এর মানও আছে আর বির মানও আছে। তাহলে এর মান হলো √2, তাহলে উপরে আছে স্কোয়ার প্লাস বির মান √3, উপরে আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট বাদ গেলে 2 প্লাস 3 সমান 5 হয়, তাহলে 5 অ্যান্সার। তাহলে 14তে হলো ঘ নাম্বার। 15তে বলছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান 5x স্কোয়ার হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান 5x স্কোয়ার। তাহলে আমরা যদি স্কোয়ারটা অন্য পাশে দিই, লাইন কমাই দিই, এ পাশে দিলে হয় রুট ওভার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান হয় স্কোয়ার রুট, এই এক্স স্কোয়ারের সাথে বাদ যায়, তাহলে এক্স ফ্রি হয়ে যায়, তাহলে এক্স আর থাকে √5। এখন আমরা যদি এক্সকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস 1, এইটার নিচে পুরোটা চলে আসে, এক্স স্কোয়ার প্লাস 1 নিচে আসে এক্স √5। তাহলে এটা আছে ভগ্নাংশ, এই লসাগু আকারে। তাহলে এটাকে যদি আলাদা করি, এই এক্সটা এক্স স্কোয়ারের সাথেও আছে 1-এর সাথেও আছে, আর মাঝখানে প্লাস, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স, মাঝখানের প্লাস 1/x, মানে এক্সটাই দুটোটার সাথে আছে উপরের, তাহলে হয় √5। তাহলে এক্স স্কোয়ার আর নিচে একটা এক্স, উপরে দুইটা, তাহলে উপরে থেকে একটা এক্স প্লাস 1/x সমান √5, তাহলে এইটা হয় অ্যান্সার। তাহলে 15 নম্বর √5 আছে ক নম্বরে। এটা আরো একবারে 2 লাইনেও করা যায়, যেন মুখে মুখে কিছু করতে হবে, যেন বই থেকে সব তোলা যাবে না, বইয়ের ভিতরেও মানে মুখে মুখে যদি যত করা যাবে 2-1 লাইন মুখে স্কিপ করতে পারলে সময়টা বেঁচে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 রুট হোল স্কোয়ার আছে সমান 5x স্কোয়ার, তাহলে হোল স্কোয়ারটা যদি ওই পাশে দিই আমরা, তাহলে এক্স কিন্তু রুট ওভারের সাথে আর এস স্কোয়ার মানে এক্সট্রা ফ্রি হয়ে যায়, আর 5-এর উপরে রুট থাকে, তার মানে আমরা এতটুকু লিখব এক্স স্কোয়ার প্লাস 1 সমান হয়, রুটটা অন্য পাশে দিলাম, অন্য পাশে দিলে এক্স, আর এক্সের উপরে স্কোয়ার আছে রুট, তাহলে এক্স হয় শুধু এক্স, আর 5 হয় √5, তাহলে √5x হয়। এখন এক্সটা যদি আমরা এই পাশে আনি, তার মানে এক্সটাই এক্স স্কোয়ারের সাথেও যাবে আবার 1-এর সাথেও যাবে, তাহলে এক্স স্কোয়ারের সাথে গেলে তাহলে শুধু এক্স, মানে নিচে এক্স দিলে এক লাইন করি, নিচে এক্স দিলে
এই একটা এক্স বাদ যাবে, তাহলে 1/x সমান হয় √5। তাহলে এই একটা এক্স উপর থেকে বাদ যায়, তাহলে x + 1/x সমান √5। তাহলে এটা অ্যান্সার।